রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার এখনই উপযুক্ত সময়। ও মহিলা মা ও বোনেরা, এই শাওয়াল মাসে যদি আপনারা 6 রোজা একটি নিয়মে রাখতে পারেন, সওয়াব ডাবল হবে। আল্লাহু আকবার, দ্বিগুণ সওয়াব পাবেন, বেশি বেশি সওয়াব পাবেন। এবং আমার মহিলা মা ও বোনেরা, রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন এই শাওয়াল মাসে, এটাও বলে দেব। এবং এই 6 রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে, সেটাও বলে দেব। এবং এই 6 রোজা কবে থেকে শুরু করলে আপনার বেশি সওয়াব হবে, সেটাও বলে দেব। এবং মহিলা মা বোনরা এই 6 রোজা রাখার নিয়তরা একদম সহজে কিভাবে করবেন, সেটাও বলে দেব। এবং যদি কোনো মহিলা মা ও বোনেরা 6 রোজা রাখার সময় পিরিয়ড হয়ে যায়, আপনারা কিভাবে এই 6 রোজা পূর্ণ করবেন, সেটাও বলে দেব। মোট কথা, এই রমজান ঈদের পরে আপনারা এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার একদম সহজ নিয়ম কানুনটা বলে দেব। আপনারা এই ভিডিওটি দেখলে এবং মনোযোগ সহকারে শুনলে 6 রোজা অতি সহজে নিয়ত করে রাখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না এ শাওয়াল মাসের 6 রোজা কিভাবে রাখতে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। নবীজি বলেছেন, রমজানের একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব আল্লাহ লিখে দেয়। তাহলে 30টা রোজা রাখলে 10 দিয়ে গুণ করলে 300 দিন রোজা রাখার সওয়াব হয়ে যায়। এক রমজান রোজা রেখেছেন মানে 300 দিন রোজা রেখেছেন। আর শাওয়াল মাসের 6 রোজা রাখলে আপনি আরো 60 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। তাহলে 360 দিন সম্পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। এত সওয়াব! 1 বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আমলনামায় লিখে দিবে। ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, রোজাগুলো রাখতে চেষ্টা করবেন। এবং এমন একটি নিয়ম আছে, যেই নিয়মে রোজাগুলো রাখলে ডাবল সওয়াব পাবেন, দ্বিগুণ সওয়াব পাবেন, বেশি বেশি সওয়াব পাবেন। এই রোজাগুলো যদি আপনি রাখতে পারেন, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে এই রোজার হাদিয়াটুকু দিবে, গিফটটুকু দিবে। আল্লাহর হাত থেকে আপনি সরাসরি রোজার সওয়াবটুকু আনতে পারবেন। এবং নবীজি বলেছেন, এই রোজাগুলো রাখলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। এই 6 রোজাগুলো মহিলা মা বোনেরা বেশি রাখে। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম জেনে নেই, 1 নম্বরে মহিলা মা বোনেরা, এই 6 রোজা রাখার লাভ কি হয়। শুনেছেন, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। 2 নম্বরে, শাওয়াল মাসের 6 রোজা আপনি কবে থেকে শুরু করবেন সেটা বলে দেব। আপনারা ঈদের দিনের পরের দিন থেকে এই শাওয়াল মাসের 6 রোজা শুরু করা যায়। পূর্ণ একটি মাস এই শাওয়াল মাস যে আছে, এই 1 মাসের মধ্যে যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন, যাতে করে 6টা রোজা আপনি রাখতে পারেন। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই এই মাসের মধ্যে। অনেকে বলে ঈদের পরের দিন থেকে না রাখলে 6 রোজা হয় না, রাখা যায় না। এটা মিথ্যা কথা। আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। তারপরে আমি আপনাদেরকে 2 নম্বরে 3 নম্বরে বলে দেব, আপনারা এই 6 রোজা কি একসাথে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন, কোনটা রাখলে বেশি সওয়াব এবং উত্তম সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, আপনি এই শাওয়াল মাসের 6 রোজা একসাথেও রাখতে পারেন অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই রাখতে পারেন, সেভাবেই রাখবেন।
আপনার যদি মন চায় ভেঙে ভেঙে রাখবেন, হ্যাঁ রাখতে পারেন। আপনার যদি মন চায় একসাথে রাখতেন, হ্যাঁ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। একই সমান সওয়াব, উত্তম একই। আজকে 2টা রোজা রাখলেন, আগামীকাল আজকে একটা রোজা রাখলেন, কালকে একটা রাখলেন, 2টা একসাথে রাখলেন, তারপরে 2-3 দিন আবার রাখলেন না, তারপরে আবার 2-3 দিন পরে রাখলেন। এভাবেও রাখতে পারেন, অথবা প্রতিদিন একসাথে রাখতে পারেন, অথবা সপ্তাহের মধ্যে 2টা রোজা যদি আপনারা রাখতে পারেন একটি সিস্টেমে। মনে করেন যে আপনি রবিবার ভোর রাত্রে সেহরি খেয়েছেন, সোমবার 1 রোজা রাখছেন, মঙ্গলবার 1 রোজা, বুধবার 1 রোজা, বৃহস্পতিবার 1 রোজা, 4 রোজা হয়ে গেল। শুক্র শনিবার 1 রোজা হয়ে গেল। আপনি সোমবার এবং বৃহস্পতিবার যদি এই রোজাগুলো রাখতে পারেন, তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, নবীজি নফল রোজা, সেটারও সওয়াব পাবেন, এবং আপনারা এই শাওয়াল মাসের 6 রোজারও সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার, তাহলে ডাবল সওয়াব হয়ে যাবে। সোমবার এবং বৃহস্পতিবার আপনারা রোজাগুলো রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমি আপনাদেরকে 4 নম্বরে বলে দেব, মহিলা মা ও বোনেরা রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি আপনার এই 6 রোজা আগে রাখবেন শাওয়াল মাসের, সেটা বলে দেব। ভাঙতি রোজা না রাইখা 6 রোজা রাখলে 6 রোজা হবে কিনা সেটা বলে দেব। উত্তর হলো, যদি আপনাদের ভাঙতি রোজা 1টা বা 2টা বা 3টা থাকে, অল্প থাকে, যদি আপনার সম্ভব হয় প্রথমে ভাঙতি রোজাগুলো রাখবেন, তারপরে আপনি 6 রোজা রাখবেন যদি পারেন। আর যদি ভাঙতি রোজা বেশি হয়ে যায়, 7টা 8টা 9টা 10টা হয়ে যায়, তাহলে আপনি আগে 6 রোজা রাখবেন শাওয়াল মাসে, পরে যে কোনো সময় আপনি সামনের রোজা আসার আগে আগে ভাঙতি রোজাগুলো আস্তে আস্তে রেখে দিবেন। ভাঙতি রোজাগুলো 1 বছরের মধ্যে সামনের রোজা আসার আগে আগেই আপনি রেখে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তাহলে যদি ভাঙতি রোজা অল্প থাকে, প্রথমে ভাঙতি রোজাগুলো রমজানের রেখে তারপরে 6 রোজা, বেশি থাকলে আপনি ভাঙতি রোজাগুলো পরে রাখবেন, 6 রোজা আগে রাখবেন। কারণ আপনি যদি এখন 6 রোজা না রাখেন, শাওয়াল মাসে চলে যাইতেছে, না রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আর এই 6 রোজা রাখার সময় নাই। কিন্তু ভাঙতি রোজাগুলো রাখার সময় আছে, আপনি সামনের রোজার আগে আগে যে কোনো সময় আপনি রাখতে পারেন, তবে মনোযোগ সহকারে রেখে দিবেন আপনি মনে করে, কারণ আপনার ভাঙতি রোজাগুলোর দাম অনেক অনেক বেশি। আপনি যদি সারা জীবনের নফল রোজা 6 রোজা 1 পাল্লায় দেন, আরেকটা রমজানের রোজা ভাঙতি রোজা 1 পাল্লায় দেন, তাহলে আপনার রমজানের ভাঙতি রোজাটার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা ভাঙতি রোজাগুলো যদি নাও রাখেন, পরবর্তীতে রাখেন, 6 রোজা আগে রাখলে হবে, কোনো সমস্যা নাই, আপনার 6 রোজা আপনার হয়ে যাবে। ভাঙতি রোজাগুলো আপনি রাখবেন যদি পারেন, না পারলে পরে রাখবেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, এই শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় কিনা। উত্তর হলো না, না রাখলে কোনো গুনাহ হয় না, রাখলে সওয়াব হয়। আপনি যদি নফল রোজা না রাখেন, গুনাহ হয় না, এটা নফল রোজা, রাখলে অনেক সওয়াব হয়। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এ রোজার নিয়ত কিভাবে করবেন। অনেকে আছেন এই 6 রোজার নিয়ত করতে পারেন না। নিয়তটা বাংলাতে অতি সহজে বলে দেব। যদি আপনি নিয়ত না করেন, আপনার রোজা হবে না, নবীজি বলেছেন। এই জন্য আপনাকে নিয়তটা করতে হবে। আপনি এভাবে সহজে নিয়তটা করতে পারেন, এভাবে করবেন। ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজার নিয়তগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি কেউ এই 6 রোজা রাখছে, ভালো কথা, রাইখা যে কোনো কারণে ভেঙে ফেলছে, সেটাকে আবার পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি কোনো নফল রোজা রেখে ফেলেন, এটাকে একেবারে সম্পূর্ণ করা, পরিপূর্ণ করা, এটা আপনার উপর ওয়াজিব। যদি আপনি নফল রোজা রেখে আবার ভেঙে ফেলেন, এটাকে পরবর্তীতে কাজা আপনাকে আদায় করতেই হবে।
তাহলে আপনি নফল রোজা রেখে 6 রোজা রাখে ভাঙতে পারবে, যদি মেহমান অতিথি আসে অথবা শরীরটা খারাপ লাগছে ভাঙতে পারেন। ভাঙা পরবর্তীতে আবার এই মাসের মধ্যেই আপনাকে রোজাটা রেখে দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, মহিলা মা ও বোনেরা যদি এই 6 রোজা রাখার সময় পিরিয়ড হয়ে যায় তাহলে তারা কিভাবে ওই সম্পূর্ণ রোজাগুলো পূর্ণ করবে সেটা বলে দিচ্ছে আপনাদেরকে। যদি আপনারা এই 6 রোজা রাখতে গিয়ে ওই সময় পিরিয়ড হয়ে যান, মনে করেন যে আপনি 3টা রোজা রেখেছেন পরিপূর্ণ, 4টার সময় দিনের সময় 4টা রোজা যখন চলছে, দিনের বেলা সকাল 8টা 9টা বা ইফতারের আগ মুহূর্তে আপনি পিরিয়ড হয়েছেন, যেদিন পিরিয়ড হয়েছেন 4 নাম্বার রোজার দিন, এখনো ইফতার সময় হয় না, আপনি পিরিয়ড হয়েছেন, আপনার রোজাটা বাদ। ওই 3টা পিছনের রোজা আপনার হয়েছে, এগুলো ঠিক আছে, তারপর সামনের আরো 3টা রোজাকে আপনি পূর্ণ করবেন যখন আপনি সুস্থ হবেন। আশা করি বুঝতে পেরেছেন। পিরিয়ড অবস্থায় নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, তবে আপনি যতদিন চলবে আপনি রোজা রাখবেন না, সুস্থ হলে আবার রোজাগুলো পূর্ণ করে ফেলবেন, প্রথম থেকে আবার রোজা রাখতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে সর্বশেষ বলে দেব, ফজরের আজান শুনে সাহারি খাইলে বা শেষ করলে রোজা হবে কিনা। আপনি সাহারি খেতে খেতে ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, তারপরও আপনি সাহারি খানা বন্ধ করেন না, তাহলে কি আপনার রোজা হবে কিনা সেটা বলবো। উত্তর হলো না। আপনি যদি ফজরের আজান হওয়ার পরেও সাহারি খান, আপনার রোজা হবে না। তাহলে সাহারিটা আপনাকে কখন খেতে হবে? মনে রাখবেন একটি কথা, সাহারি না খেলেও কিন্তু রোজা হয়ে যায়। সাহারি খেতে হয় কেন? ভোর রাতে সাহারি খেলে বরকতের জন্যে, নবীজির সুন্নত এই জন্যে খেতে হয়, কিন্তু ভোর রাতে সাহারি না খেলেও আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই, শুধু নিয়ত করলেই চলবে। আপনি সাহারিটা কখন খাবেন? তারপর বলে দিচ্ছি আপনাদেরকে, সাহারিটা আপনি কখন খাবেন। যেহেতু রমজানের মধ্যে না মাইক দিয়ে বলে দেয় মসজিদের, হ্যাঁ এখন তো রমজান না, এখন তো শাওয়াল মাস চলছে, নফল রোজা, মাইক দিয়ে বলে দিবে না, তাহলে আপনি কখন উঠবেন? আপনি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিবেন, অথবা ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে দিবেন, অথবা আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, ভোর রাতে ঘুম ভাঙে, তখন আপনি উঠে সাহারি খেয়ে ফেলবেন। আপনি সাহারিটা যদি আপনার মন চায় যে আমি ভোর রাতে উঠতে পারবো না, এখন উঠেছি 2:30 বাজে, হ্যাঁ 2:30 বাজেও খেতে পারেন, 3টা বাজে, হ্যাঁ 3টা বাজেও খেয়ে ফেলতে পারেন, 4টা বাজে খাইতে পারেন। আপনি যদি আগেও সাহারি খেয়ে নিয়ত করে তারপর ঘুমিয়ে যান, তারপর ওইটা ফজরের নামাজ পড়েন, আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। আপনি যখনই সাহারি খাবেন, আপনি সাহারি খাওয়ার পরে আপনি নিয়তটা করে ফেলবেন। যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন সাহারি খেয়ে। যদি অনেক সময় থাকে যে তাহাজ্জুদের নামাজও পড়ছি অথবা পড়ি না, যেটাই হোক অনেক সময় আছে, তখন আপনি শুয়ে থাকবেন। শুয়ে থেকে আপনি ঘুম থেকে যখন উঠবেন, ফজরের আজান হবে, তখন আপনি ফজরের নামাজ পড়বেন, তাহলে আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটি মাসআলা, অনেক ভাই বোনেরা বলে যে 1 বছর এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে সব সময় রাখতে হয়, প্রতি বছর না হয় গুনাহ হয়। এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। যদি আপনি এই 2026 সালে রোজাটা রাখেন, 6 রোজা, যদি আর জীবনে কোনো দিনও না রাখেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না কেন রাখলি না। কারণ নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ রাখলে এবং করলে সওয়াব হয়, না রাখলে না করলে কোনো গুনাহ হয় না, করলে সওয়াব হবে এবং বাধ্যবাধকতা নেই। আর এই 6 রোজা হচ্ছে নফল রোজা। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে এই রমজান মাসের রোজাগুলো রাখার পর এই শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুক। এবং যেই মহিলা মা বোন ভাই বোনেরা রোজাগুলো রেখেছিলেন বা রাখতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং তাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিক। বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিক। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তাদেরকে বানিয়ে দিক, দুনিয়ার মধ্যে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।
যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে অংশগ্রহণ করেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, বিপদ আপদগুলো দূর করে দিও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যায়, আর আপনি ভিডিওগুলো দেখে আমলগুলো শিখে আমলগুলো করে ধন্য হতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের আল্লাহর কাছে কল্যাণ চেয়ে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।